এই মুহূর্তে বাইতুল মোকাররমের সামনে রণক্ষেত্রে পরিণত হয়েছে। দর্শক দেখতে পাচ্ছেন পুলিশের সাথে কিন্তু এখানকার অনেকের সাথে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। দর্শক এই মুহূর্তে কিন্তু বাইতুল মোকাররমের সামনে ঠিক রণক্ষেত্র পরিণত হয়েছে। রাস্তা ইট খোলায় ভরে গিয়েছে, অর্থাৎ বিভিন্ন দিক থেকে পুলিশের সাথে এখানকার জনবিচ্ছিন্ন বেশ কিছু আন্দোলনকারী বেশ কিছু মানুষের সাথে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে কাদের মারেন এইখানে কেউ নাই। দর্শক বাইতুল মোকাররমের সামনে পুলিশের সাথে এখানে কাদের সাথে এই সংঘর্ষটা চলছে আমরা বুঝতে পারছি না। বিভিন্ন দিক থেকে আমরা দেখতে পাচ্ছি যে ইট নিক্ষেপ করা হচ্ছে এবং পুলিশের পক্ষ থেকে কিন্তু ফাঁকা গুলি ছোড়া হয়েছিল। দর্শক এই মুহূর্তে কিন্তু পল্টন ফাঁকা হয়ে গিয়েছে, অর্থাৎ পুলিশের পক্ষ থেকে কিন্তু পুলিশ এই মুহূর্তে বাইতুল মোকাররমের সামনে এবং পল্টন মোড়ে কিন্তু অবস্থান নিয়েছেন। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি কিছুক্ষণ আগে কিন্তু ফাঁকা গুলি ছোড়া হয়েছিল বেশ কিছু। চারিদিক থেকে ইট আসছে, আমরা সতর্ক অবস্থানে থেকে আপনাদেরকে কিন্তু পুরো বিষয়টি জানানোর চেষ্টা করছি। দর্শক এই মুহূর্তে কিন্তু এই পল্টন মোড়ে এবং বাইতুল মোকাররমের সামনে দর্শক ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটছে। আমরা এখানে দেখতে পাচ্ছি বিএনপি সহ দর্শক সাউন্ড গ্রেনেড ফাঁকা গুলি সহ আমরা এখানে দেখতে পাচ্ছি বেশ কিছু ঘটনা ঘটছে, আপনাদেরকে সরাসরি দেখাচ্ছে। দর্শক ঘটনার সূত্রপাত এখানে গায়বানা জানাজা অনুষ্ঠিত হয়েছিল। বিএনপির নেতৃত্ব স্থানীয় বেশ কিছু নেতারা কিন্তু এই গায়বানা জানাজায় অংশগ্রহণ করে এবং বিএনপির নেতাদের সাথে যারা কর্মীরা এসেছিলেন তাদের অনেকে গ্রেফতার করা হয় এবং এখানে বাইরে যারা ছিল তারা এখানে স্লোগান দেওয়ার চেষ্টা করা হয় এবং পুলিশের পক্ষ থেকে তাদেরকে কিন্তু ছত্রভঙ্গ করে দেয় এবং এক পর্যায়ে পুলিশের সাথে বিএনপির কর্মীদের সাথে কিন্তু ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটে। দর্শক এই মুহূর্তে বাইতুল মোকাররমের সামনে থমথমে অবস্থা বিরাজ করছে এবং অন্যদিকে পল্টন মোড়ে কিন্তু পুলিশ অবস্থান নিয়েছে এবং দর্শক বেশ কিছু সাউন্ড গ্রেনেড এখানে দর্শক সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়েছে ফাঁকা গুলি সহ এখানে ছত্রভঙ্গ করে দেওয়ার জন্য কিন্তু দর্শক বাইতুল মোকাররমের বিভিন্ন অলিগলি থেকে কিন্তু পুলিশের সাথে বেশ দর্শক উত্তেজনা বিরাজ করছে এখানে এই মুহূর্তে।
বিভিন্ন অলিগলি দিয়ে কিন্তু ইট নিক্ষেপ করা হচ্ছে এবং এই সমস্ত জায়গায় আমরা বেশ কিছুক্ষণ আগে এখানে দেখেছি সাউন্ড গ্রেনেড সহ ফাঁকা গুলি ছুটতে। এইগুলো দর্শক, এই প্রতিবাদকারীরা আমরা এখানে কিন্তু লক্ষ্য করছি বিভিন্ন অলিতে গলিতে অবস্থান নিয়েছেন এবং এখানে কিন্তু দর্শক আমরা দেখতে পাচ্ছি একটি মিছিল নিয়ে কিন্তু সামনের দিকে অগ্রসর হচ্ছেন একটি মিছিলকারী এবং সামনে কিন্তু আমরা দেখতে পাচ্ছি পুলিশের অবস্থান, পুলিশের সাথে যে ধাওয়া পাল্টা ধাওয়া সেটি কিন্তু আমরা লক্ষ্য করছি। দর্শক আমরা দেখতে পাচ্ছি যে গণ অধিকার পরিষদের বেশ কিছু নেতাকর্মী তারা কিন্তু একটি ব্যানার নিয়ে সামনের দিকে অগ্রসর হচ্ছেন। দর্শক, কোটা সংস্কার আন্দোলনের 18 সালের নেতা যে ফারুক হাসান তার নেতৃত্বে একটা ব্যানার নিয়ে কিন্তু এই মুহূর্তে এই পুলিশের সামনের দিকে অগ্রসর হচ্ছে। যেহেতু পুলিশ এখানে কাউকে ভাই আমরা তো একটা যৌক্তিক দাবি নিয়ে কোর্ট করছি, ছাত্রদের উপরে যেভাবে গুলি চালিয়েছে আপনি আপনারা জানেন। আমরা এই গলি দিয়ে একটু কথা বলতে আসলে কথা বলেন জামান ভাই, জামান ভাই, জামান ভাই। দর্শক, পুলিশের পক্ষ থেকে কিন্তু এটিও কিন্তু ছত্রভঙ্গ করে দেওয়া হয়েছে। আপনারা জানেন গতকালকে সারা বাংলাদেশে শিক্ষার্থীদের আন্দোলনে এই শেখ হাসিনার পেটুয়া বাহিনী যেভাবে গুলি চালিয়েছে, 7 জনকে হত্যা করেছে, তার প্রতিবাদে আমরা আজকে রাজপথে নেমেছি। গায়েবানা জানাজা আমাদের 2টাই ছিল। এই হাসিনার পেটুয়া বাহিনী আমাদেরকে রাজপথে দাঁড়াতে দিচ্ছে না। দেখেন, বন্দুক নিয়ে লাঠি নিয়ে আমাদের উপর ঝাঁপিয়ে পড়ছে। আমরা একটা যৌক্তিক দাবি নিয়ে আসছি। দেখেন,
আমার ভাই মল্ল কেন? আমার ভাই মল্ল কেন? মল্ল কেন? আমার ভাই মল্ল কেন? যৌক্তিক আন্দোলন করছি। এই যে গতকাল ছাত্রদের আন্দোলনে শেখ হাসিনার এই পেটুয়া বাহিনী গুলি চালিয়ে 7 জনকে হত্যা করেছে, সেই 7 জন শিক্ষার্থীর হত্যার প্রতিবাদে আমরা রাজপথে নেমেছি। এই যে শেখ হাসিনার পেটুয়া বাহিনী আজকে দেখেন আমাদেরকে সামনে আগাতে দিচ্ছে না, আমাদের উপরে লাঠিসোঁটা নিয়ে অতর্কিতভাবে ঝাঁপিয়ে পড়েছে। আমরা স্পষ্ট করে বলতে চাই, গুলি চালিয়ে আন্দোলন বন্ধ করা যাবে না। আমরা স্পষ্ট করে বলতে চাই, গুলি চালিয়ে ছাত্রদের এই আন্দোলন দমাতে পারবেন না। আমার গোলাম রুহানি বলতে চাই, এদিকে আপনারা আসতে পারবেন না। এই গোলাম রুহানিকে সবাই চিনেন, সাবেক ছাত্রলীগের সেক্রেটারি গোলাম রব্বানির ছোট ভাই। সে ছাত্রলীগের ক্যাডার ছিল, আজকে সে আবার আমাদের উপরে অতর্কিত ভাবে ঝাঁপিয়ে পড়ছে। বন্ধুগণ, আমরা স্পষ্ট করে বলতে চাই, এই পুলিশ দিয়ে আন্দোলন দমানো যাবে না, শেখ হাসিনার পেটুয়া বাহিনী দিয়ে আমাদের আটকানো যাবে না। আমার ভাইকে গুলি করে হত্যা করা হয়েছে, আমার ভাইয়ের বুকে গুলি লেগেছে, আমরা চুপ থাকবো না, আমরা চুপ থাকবো না। দর্শক, পুলিশ এবং এই মুহূর্তে গণ অধিকার পরিষদের এক অংশের কিন্তু বেশ উত্তেজনা বিরাজ করছে। একদিকে পুলিশ, অন্যদিকে কিন্তু গণ অধিকার অবস্থান করছে। একটু আগেই কিন্তু ধস্তাধস্তির ঘটনা ঘটেছিল গণ অধিকার পরিষদের নেতৃবৃন্দের সাথে। জবাব দে, আমার ভাই বলল কেন? বিশ্ববিদ্যালয়ে হামলা কেন? চিটাগাঙে হামলা কেন? রাজশাহী বিশ্ববিদ্যালয়ে হামলা কেন? দর্শক, বাইতুল মোকাররম ছেড়ে পুলিশ কিন্তু বেশ কিছু জায়গায় অগ্রসর হচ্ছিল এবং সেখানে কিন্তু বেশ কিছু উত্তেজনার ঘটনা ঘটেছে। আজকে জানাজা নামাজ ছিল, আমাদের 7 জন শিক্ষার্থীকে হত্যা করা হয়েছে। এই জানাজা নামাজ এই নাস্তিক সরকার জানাজা নামাজ পড়তে দেবে না, ঈদের নামাজ পড়তে দেবে না। জানাজা নামাজের শত্রু, ইসলামের শত্রু, ছাত্র সমাজের শত্রু, নাস্তিকদের আখড়া, এই প্রজন্মের আওয়ামী লীগ, এই প্রজন্মের রাজাকার। এই রাজাকারকে এই দেশের মানুষ প্রতিহত করবে ইনশাআল্লাহ। হাসিনাকে বলতে চাই আপনি রাজাকারকে বিয়ে করতে না পেরে ওই রাজাকারকে ফাঁসি দিয়েছেন।
দর্শক, পুলিশ এবং গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের সাথে এই মুহূর্তে কিন্তু উত্তেজনা বিরাজ করছে। পুলিশ ধাওয়া দিচ্ছেন, গণ অধিকার পরিষদ পিছিয়ে যাচ্ছেন। পুলিশ পিছিয়ে গেলে কিন্তু গণ অধিকার পরিষদ কিন্তু আবারও অগ্রসর হচ্ছিলেন। দর্শক, আপনাদেরকে বাইতুল মুকাররমের দিকে নিয়ে যাচ্ছে। এখানে যারা অবরুদ্ধ রয়েছেন, কি অবস্থা, কি পরিস্থিতি দেখলেন? আমি মন্তব্য করতে রাজি নই। দর্শক, এখানে কিন্তু অবরুদ্ধ রয়েছেন বেশ কিছু দর্শক, পুলিশ এবং এই গণ অধিকার পরিষদের নেতাদের সাথে এক প্রকার রেষারেষি চলছে। এখানে পুলিশ পিছিয়ে গেলে কিন্তু গণ অধিকার পরিষদের নেতৃবৃন্দ তারা কিন্তু এগিয়ে আসছেন এবং এখানে কিন্তু পুলিশের অবস্থান বেশ রয়েছে। অর্থাৎ এখানে কাউকে এই মুহূর্তে কিন্তু অবস্থান করতে দেওয়া হচ্ছে না। দর্শক, দেখাচ্ছিলাম বাইতুল মুকাররমের ঠিক সামনে থেকে। দর্শক, বাইতুল মুকাররমের সামনে এই মুহূর্তে থমথমে অবস্থা বিরাজ করছে এবং বেশ কিছুক্ষণ আগে কিন্তু ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছিল এবং ফাঁকা গুলি, সাউন্ড গ্রেনেড সহ বেশ কিছু ঘটনা এখানে ঘটেছিল। দর্শক, এখানে বাইতুল মুকাররমে গায়েবানা জানাজাকে ঘিরে কিন্তু উত্তেজনার সৃষ্টি হয়। বাইতুল মুকাররমে গায়েবানা জানাজা কিন্তু সাধারণের জন্য পড়তে দেওয়া হয়নি। অর্থাৎ বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ ছিল, তারা কয়েকজন মিলে কিন্তু এখানে গায়েবানা জানাজা পড়ে এইখান থেকে চলে গিয়েছেন এবং তারা চলে যাওয়ার পরপরই এখানে যারা স্থানীয় রয়েছেন তাদের সাথে কিন্তু পুলিশের এক প্রকার রেষারেষি তৈরি হয়। অর্থাৎ ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। আমরা এখানে ব্যাপক সংখ্যক পুলিশের উপস্থিতি দেখতে পাচ্ছি।